আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু জ্বর। প্রতিনিয়ত বৃষ্টি আর সিটি কর্পোরেশনের উদাসীনতায় যেমন বাড়ছে সংক্রমণ, তেমনি মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন মুখ। সারা দেশে গেল ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৩১১ জন। মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন ঢাকায় ও ২ জন রাজশাহীতে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৭,৭৮২ জনে। এমন অবস্থায় রোগীরা বলছে কোনো এলাকায় ঠিকমতো ওষুধ না ছিটানোয় বাড়ছে এডিস বাহিত মশা। দর্শক, এই মুহূর্তে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, হাসপাতালে কতজন রোগী ভর্তি আছেন এবং কোন এলাকার রোগী বেশি আছে এই হাসপাতালে? মৃত্যু সকাল থেকেই আমরা ডিএনসিসি হাসপাতালে অপেক্ষা করছি। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, আজকে গত ২৪ ঘন্টায় এখন পর্যন্ত কিন্তু ৫১ জন রোগী এখানে ভর্তি রয়েছে। এছাড়াও কিন্তু শিশু রোগীর সংখ্যা এখানে বেশি রয়েছে। শিশু এখন পর্যন্ত ২৯ জন শিশু রোগী এখানে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে কিন্তু 0 থেকে ৩ বছর বয়সী শিশুদের সংখ্যাটাই কিন্তু এখানে বেশি। এছাড়াও গতকাল কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মিটফোর্ড হাসপাতালে ২ জন এবং আরেকটি হাসপাতালে আরও একজন মারা গিয়েছে। এছাড়াও কিন্তু আমরা যেটি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এছাড়াও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যদিও কিছুটা রোগী রয়েছে, তারপরেও ঢাকার বাইরের রোগীর সংখ্যা কিন্তু এখানে বেশি বলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তাররা যেটি জানিয়েছে। এছাড়াও আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এখন পর্যন্ত কিন্তু সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৮,০০০ প্লাস। এছাড়াও মৃত্যুর সংখ্যা কিন্তু গত কালকের যে ৫ জনের মৃত্যু, সেই মৃত্যুর সংখ্যা দিয়ে কিন্তু ১১০ জনে কিন্তু মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে, এই বছরে কিন্তু বৃষ্টির সংখ্যা বেশি হওয়ার জন্য কিন্তু শহরগুলোতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হওয়ার জন্য কিন্তু ডেঙ্গু মশার উৎপাত বেড়েছে এবং সেই থেকেই কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়াও ডাক্তারদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, এছাড়া নগর কর্তৃপক্ষ যেহেতু নির্বাচিত কোনো জনপ্রতিনিধি না থাকার জন্য কিন্তু মানুষ নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যার জন্য কিন্তু এডিস মশা নিধনের জন্য যেই কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং এই জন্যই কিন্তু হাসপাতালগুলোতে রোগীর প্রভাব বাড়ছে। এছাড়াও কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে শিশু রোগীর সংখ্যা বাড়ছে এবং জানেন যে শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এই প্রভাবটি পড়ছে যে শিক্ষার্থীরা কিন্তু মিড টার্ম পরীক্ষা শেষ হয়েছে, অনেক শিশুরা জ্বর নিয়েই কিন্তু তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অভিভাবকরাও কিন্তু এই ডেঙ্গু নিয়ে কিন্তু শঙ্কিত, তাদের যে শিশুরা তারা আক্রান্ত হয়ে পড়ছে এবং তারা চান যে এই ডেঙ্গুর প্রকোপ থেকে তারা যাতে বাঁচতে পারেন, এইটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। মৃত্যু এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেডিকেটেড হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।